হুজুর মানে না, আমি পরীক্ষা দেই না, আমি এই সার্টিফিকেট গ্রহণ করব না, আমি নতুন করে পরীক্ষা দেব, তারপরে আমি সরকারের কাছে সার্টিফিকেটটা নেব। আল্লাহ হুজুর বলে গেছে রে, তোমার সাক্ষী কে আছে? আমি যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষিতা বলছিল সাথের বন্ধু, কইছে হুজুর আপনি না আমার ডান দিকে টুপি মাথায় দিয়ে বসছেন, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর কইছে না না, আমি মদিনায় গিয়েছিলাম। না দেখবে মসজিদে আজান দিচ্ছে মুয়াজ্জিন, ওই চৌরঙ্গি মোড়ে, ওই চাকলি মোড়ে আজান দিচ্ছে মুয়াজ্জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ডাকের এত সুন্দর, এত মধু, সেই ডাক শুনিয়ে মুসলমান কেমন করিয়ে চার দোকানে 40 মিনিট 1 ঘন্টা কাটিয়ে দিল, 2 ঘন্টা কাটিয়ে দিল। আর মাগরিবের নামাজটা পড়া 10টা মিনিট সুযোগ হলো না, যেরকম ঠিক না ঠিক। মরণকে মুসলমান ভয় করে না, নামটা মুসলমানের ঘরে রাখছে, এত সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল কাদের, আব্দুল সাত্তার, এত সুন্দর নাম। কিন্তু বাবা আজকে মুসলমানের খাতা যদি নামটা না থাকতো, মরণের পরে তোমার সঙ্গে সঙ্গে আগুনে তো পুড়ি ছাই করে দিত, যেরকম ঠিক না বেটি। আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলো বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, মুসলমান হয়ে বাবা আল্লাহর হুকুম আদেশটা এখনো পালন করলাম না। মুসলমান এত চালাক, মসজিদে আজান শুনলে ওই বাবা বাজারে দেখবেন সোনারা, ওই বাবারা 1 কাপ চা 5 টাকা নিয়ে খেয়ে 2 ঘন্টা লেকচার দেয় আর বলে ভাই নামাজ না পড়তে পারি, ইমানের ক্ষতি আলাও হয় নাই, আছে না? আল্লাহ এত বড় পৃথিবী দলি ছিল সোনারা, পৃথিবীতে সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল রহমাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে এত বড় অলি ছিল বাবা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় অলি ছিল বাপ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় অলি ছিল বাবা, যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ও বাবা তাই হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত ভক্তবিন্দু ছিলেন, এত মুরিদান ছিলেন, তাদের আমলে তার ভক্তবিন্দুরা বলছে হুজুর আপনি যেদিন মরে যাবেন, আপনি যেদিন কবরে চলে যাবেন, হুজুর আমরা কার কাছে এই এলেমগুলা, এই আমলগুলা সে যেরকম সুবহানাল্লাহ। হুজুর আপনি যেদিন মরে যাবেন, আপনি যেদিন কবরে চলে যাবেন, আপনার মারা গেলে আপনার জানাজার ইমাম কে হবে? হুজুর আপনি মরে গেলে আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে এ বেটা
আমি যেদিন মারা যাব আমার জানাজার ইমাম ওই মানুষ হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। আল্লাহ যার তাহাজ্জুদ কায়দা হয় না কন্ত বাবা তার ওয়াক্ত নামাজ কায়দা হবে কি? তাহাজ্জুদ এত কঠিন নামাজ, আল্লাহকে আপন করা নামাজ, আল্লাহকে কাছে রাখা নামাজ। বাকি বিল্লা ওসিয়ত করে গেল আমার জানাজার, আমার মৃত্যুর পরে আমার জানাজার ওই ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। বাকি বিল্লা চলে গেল রে, মনন হয়ে গেল পৃথিবীটা থাকার জায়গা না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে সেই কাটুতে তুলিবে চারিজনা। তুই আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। পাই কান্দিবে ভতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভতিজা কান্দিবে। আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। সারাদিনে তকাব্বুরি, সারাদিনের টাকার গরম, সারাদিনের বেটার গরম, ছেলে মেয়েদের গরম, সম্পত্তির গরম, চাকরির গরম, সব কিছু নেতার গরম। এখন তোর কবরে যেতে হবে, আরো গরম চলবে, যেরকম চলবে। যিনি তো গ্রামের বড় নেতা ছিল, বড় প্রধান এমএলএ প্রেসিডেন্ট ছিল, এনার জন্য কবরটা একটু 5.5 হাত বানা হোক, চলবে না? ইনি তো বড় গ্রামের বস্তান ছিল, মানিগুনি লোক ছিল, এনার জন্য 5 কাপড়া 6 কাপড়া বানা হোক, চলবে? চলবে না। আমি বলছিলাম হযরতে বাকি বিল্লাহ আমার জানাজার ওই মানুষ দিবে যার জীবনে এত তাহাজ্জুদ কায়দা হয় না। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, আল্লাহর কাছে সবচাইতে ভালো বস্তু কি, ভালো আমলটা কি? নবী বলল কালাত সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। নাই থাকবে পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল হলো নামাজ। নামাজ ছাড়া পৃথিবীতে কেউ জান্নাত যেতে পারবে না। আমার রাসূল বলছে কিয়ামতের দিন সর্বপ্রথম দলিল হবে আল্লাহর কাছে হলো নামাজ। হযরতে বাকি বিল্লাহ হাজার হাজার ভক্তবিন্দু তাকে মাটি দিতে আসলো, জানাজারা দিতে আসলো। আরে লোক লোকরণ্য হয়ে গেল। ভক্তবিন্দুরা এলান করে দিল, কে আছেন গো আমার উস্তাদের জানাজারা দিবেন? কে আছেন গো আমার উস্তাদের জানাজা দিবেন?
আমার উস্তাদ বলে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তিনি আসিয়া আমার উস্তাদের জানাজারের ইমাম হবেন। ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আল্লাহর ওলির জানাজারের ইমাম কেউ হইতে চায় না, কেউ গ্যারান্টি দিতে পারে না। 5 ওয়াক্তের গ্যারান্টি দিতে পারে না। তাহাজ্জুদ তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজারে ইমামগুলা 5 ওয়াক্তের গ্যারান্টি দিতে পারে না। বাবা, আজকে আমি বলবো কি আমার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কোন পীরের হাতে মুড়ি ধরবা, তোমার জায়গা নাই বা। এই একটা কুড়ি মুসরে বা 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না। তোমার তি আছে আছে ইস, জিকির দেখলে কলজে ফাড়ি যায়। 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা না যায়। মুই মনে মনে করে ই কি কোন অলি রে, এত জীবন ইতিহাস অলিদের পর এমন তো দেহ নাই। আল্লাহ, এমন গাঞ্জা খায় রে বা, পাটা ছাগলের মতো তার গা গন্ধ। কোন অলি আসিল? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত বড় আল্লাহর অলি ছিলেন, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হলে যেরকম সুবহানাল্লাহ। তার জানাজারের ইমাম কেউ সাহস হতে পায় না, কেউ যায় না বাকি বিল্লাহ জানাজার ইমাম হওয়ার জন্যে, কেউ সাহস পায় না, কেউ সামনে যাইতে চায় না, ভয় পায় রে। আল্লাহর ওলি গো, আরে যেটি ওসিয়ত করে গেছে। এক চাকলির বন্ধু, মা বোনেরা, আজকে আমাদের মা কবরে গো। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ কবরে চলে যাবে। ওই দিন জানাজারের ইমাম কেউ হইতে সাহস পায় না। ওই সময় ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহ আমার ওস্তাদ কেন ওসিয়ত করে গেল? আজকে উস্তাদের জানাজারের ইমাম মেলে না, কেউ সামনে যেতে সাহস চায় না, কেউ সামনে যেতে সাহস পায় না। ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহর কাছে কান্দে। ওই সময়ে দেখে ভক্তবিন্দুরা একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ে যাচ্ছে। লোকটা চেনা যায় না। আমি আমার হুজুরে পীরে তৈবুর রহমানের মুখে শুনছিলাম তার জীবনের একটা ইতিহাস। আমার হুজুর তৈবুর রহমান বড় সাহেব আমাদের বক্সিরহাট হালা করে ওই অনুষ্ঠানে কথাটা বলছিল। আল্লাহ, আমার এখনো মনে আছে রে। হুজুর আজকে দুনিয়াতে নাই, আজকে কবরে পড়ে আছে। হুজুরের কথাগুলো আমার অন্তরে রেকর্ড হয়ে আছে। হুজুর এত সুন্দর তৈবুর রহমান হুজুর কথা রাখছিল, তার জীবনের কিছু কথা বলছিলেন, আমার এখনো হৃদয়ে গাঁথি আছে। হালাকুড়িয়ার বক্সিরহাটে হুজুরের একটা মাহফিল হতো, কমে 20 থেকে 30-40 হাজার লোকের সমাবেশ হতো। আল্লাহ, এত মানুষ হতো, জায়গা দেওয়া যায়নি, প্যান্ডেলে জায়গা হয় নাই, হুজুরের মাহফিলে জায়গা দেওয়া সম্ভব হয় নাই। হুজুর কতগুলো কথা বলছিল, কলিজা ছিঁড়ে গেছিল। হুজুর বলছিল, আমার জীবনে একটা ইতিহাস। আমি যেদিন হজের নিয়ত করছিলাম মদিনা শরীফে যাব, ওই সময় আমার MA পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি এখন ফর্ম ফিল আপ করছি, পরীক্ষার লিস্ট, পরীক্ষার আসছে। ওই টাইমে যেদিন পরীক্ষা দেবো ওই দিন আমার হজে যেতে হয়। এখন পরীক্ষা দেবো না হজে যাবো, দুইটা চিন্তায় পড়লাম। লাস্টে বললাম, আল্লাহ জীবনে বাঁচিয়ে থাকলে আমি পরীক্ষা দিতে পারবো।
আগত আল্লাহর ঘরে আল্লাহ নবীজি রওজা মোবারকটা জিয়ারত করে আগে আসি। আমার মৌলানা তৈবুর রহমান হুজুর সাহেব বলে গেছিল, আমি মদিনা শরীফে গেছিলাম, হজ করেছিলাম, হজ করে বাড়ি যাচ্ছিলাম, আসার পরে কিছুদিন পরে আমার বাড়িতে আমার MA পাস ফার্স্ট ক্লাস সার্টিফিকেটটা পিয়ন বাবু আমার ঘরে দিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। হুজুর বলছে এটা কি বাবা? তো হুজুর আপনি পরীক্ষা দিয়েছেন, মার্কশিটটা আনেন না কেন? তো বাবা আমি তো পরীক্ষা দেই নাই। কে বলছে? কেউ তো নয়, আপনার মার্কশিট আপনি ফার্স্ট ক্লাস পাইছেন, আপনার মার্কশিট অফিস রুমে পড়ে আসছে, আপনি নিয়ে আসবেন না? কইছে বাবা রে আমি পরীক্ষা দেখেন, আমি মদিনা গেছ, এইবার পরীক্ষা দিন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর মানে না, আমি পরীক্ষা দেই না, আমি এই সার্টিফিকেট গ্রহণ করব না, আমি নতুন করে পরীক্ষা দেব, তারপরে আমি সরকারের কাছে সার্টিফিকেটটা নেব। আল্লাহ হুজুর বলে গেছে রে, তোমার সাক্ষী কে আছে? আমি যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষিতা বলছিল সাথের বন্ধু, কইছে হুজুর আপনি না আমার ডান দিকে টুপি মাথায় দিয়ে বসছেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কইছে না না আমি মদিনায় গেছিলাম। না থাকবে। হুজুর বলছে বাবা আমি আবার MA পরীক্ষা দিয়েছিলাম, MA পরীক্ষা দিয়ে প্রথম মার্কশিটে যত নম্বর আর দ্বিতীয় মার্কশিটে একই নম্বর। ধরে কবে না সুবহানাল্লাহ, ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অলিদের এই কেরামতি দুনিয়াতে ছিল। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ পৃথিবীতে এত বড় অলি ছিলেন, ইনি যখন জানাজার ইমাম মিলবে নাকছে না, তখন তার ভক্তবিন্দুরা কানতে কানতে অস্থির হয়ে গেল। এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে মুখে খেলাপ লাগা বাকি বিল্লার লাশের সামনে আসি বলে, তোরা সবাই দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দিয়ে দেব। সবাই দাঁড়ে গেল। বাকি বিল্লাহ রহমাতুল্লাহর ওই অচিনত ঘোড়াওয়ালা লোকটা এক তকবীর, দুই তকবীর, তিন তকবীর, চার তকবীরে সালাম ফিরিয়ে ওই সালাম ফিরার সাথে জানাজা শেষ করে দিয়ে ঘোড়ার পৃষ্ঠে যখন চললেন, ওই ভক্তবিন্দুরা দৌড়ে দিয়া ঘোড়ার লাগামটা টানি ধরলো। কে গো হুজুর, কোথায় বাড়ি তোমার? চেনা যায় না, মুখের খেলাম সরান, আমার উস্তাদের জানাজার দিলেন, তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা ঘোড়ার লাগাম ছাড়ব না। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কোথায় বাড়ি, কি নাম তোমার, কোথায় থেকে আসিলে, পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার ঘোড়ার লাগাম সারি দেব না। তখন বলল বেটা আমার ঘোড়ার লাগাম সারি দে রে, পরিচয় দেওয়া লাগবে না। কেন বসিয়ত করি গেলাম, আল্লাহ বলি দিছে বাকি বিল্লাহ যা যা, আজকে তোর ওসিয়ত পূরণ করনেওয়ালা কোন ইমাম নাই, তোর জানাজা রে, তোর জানাজা তুমি দুনিয়াতে নিজে দিয়ে আসো। এই কথা বলিয়া ঘোড়ার লাগাম টান দিয়ে লোক কেমন ভাবে দ্রুত বেগে চলে গেল, চোখের পলকে লোকটা মিসকার হয়ে গেল। আব্বা জোর আমার সোনার চানারা, আমার মা বলে লাগো, আজকে আমাদের মা আমাদের আব্বা কবরে চলে গেছে। বাপ
আল্লাহ নবী বলে যা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের আসদ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্যে বন্ধ হয় না। আব্বারে হাতে পায়ে ধরি বলি যায় কেউ যাবেন না। আব্বা কারো জন্য কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আয়ু, ওগো নবী নামাজের পরে আরও কোনো আমল আল্লাহর দরবারে আছে? নবী বলছে কলা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। বাবা 90% নারীর জ্বালায় একদল যুবক মার সাথে বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, আল্লাহওয়ালা না হয়, পরহেজগারি না হয়, নামাজি না হয়, পর্দানিশি না হয়, ওই নারীর দ্বারা স্বামী কষ্ট পাবে, স্বামীর ইমাম তাজা হবে না, ওই স্বামী শান্তি পাবে না, স্বামীর বাবা শান্তি পাবে না, স্বামীর মা শান্তি পাবে না, স্বামীর ভাই শান্তি পাবে না, স্বামীর বোন শান্তি পাবে না, সংসারটা অশান্তি হয়ে যাবে, বাড়িটা একটা জাহান্নামে টুকরে হয়ে থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? আর নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, মুত্তাকি নামাজি হয়, পর্দানিশি হয়, ওই নারীর দ্বারায়, ওই বিবির দ্বারায় স্বামী শান্তি পাবে, স্বামীর বাবা শান্তি পাবে, স্বামীর মা শান্তি পাবে, স্বামীর ভাই শান্তি পাবে, স্বামীর আত্মীয় স্বজন স্ত্রীর কুটুম সবাই শান্তি পাবে। যেরকম ঠিক না বেঠিক? সেই বাড়িটা হবে একটা জান্নাতের টুকরা।